প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। এই মুহূর্তে রয়েছি আমি মৌচাক মোড়ে। মৌচাক মোড়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলনের স্লোগান দিয়ে সোচ্চার করে রেখেছে এবং তারা কিন্তু অলরেডি ব্যারিকেড দিয়েছে, অর্থাৎ রাস্তায় তারা কিন্তু চৌকি নামিয়ে দিয়ে অবরোধ করে রেখেছে। অর্থাৎ এইখানে কিছুক্ষণ আগে জল কামান এসেছিল, অর্থাৎ তারা সেটাও ফিরিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলনের যে জায়গাটা সেখানে কিন্তু দাঁড়িয়ে তারা কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছে, বিশেষ করে মৌচাক মোড়কে। শিক্ষার্থীদের একটাই দাবি, তারা বলছে যে আমরা কোটা সংস্কার চাই এবং সেই দাবির সাথে তারা কোনো আপোষ করতে রাজি নয়। অর্থাৎ তাদের যে কয়েকদিন যাবত যে ধারাবাহিক আন্দোলন চলছে, সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু আজকে তারা অবস্থান নিয়েছে মৌচাক মোড়ে। মৌচাক মোড়ে কিন্তু তাদের এই আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু নেমে এসেছে। অর্থাৎ নেমে এসে কিন্তু তারা কিন্তু এই যে সমাজের সর্বস্তরের মানুষও কিন্তু সম্পৃক্ত হয়েছে। আমরা এতদিন দেখেছি যে শুধু ছাত্ররাই আন্দোলন করছিল, এখন কিন্তু ছাত্রদের সাথে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমরা এমন একজনের সাথে কথা বলবো, তিনি কি ছাত্র কিনা আমরা জানবো। আপনি কি ছাত্র? আমি ছাত্র। আমার বাচ্চা পড়ালেখা করতেছে, আমার বাচ্চার ভবিষ্যৎ কি, আমি নিজে কষ্ট করে কাম করি। আমার বাচ্চারা টাকা পয়সা করাবো, কলেজে চাকরি পাবে না, তো আমার বাচ্চার জীবনটা কি হয়ে যাবে? আমি দিন মজুরি কাম করি, আমি সাইডে বাচ্চা হয়ে যায়। আমরা কিন্তু কথা বললাম একজন অভিভাবকের কাছে, তিনি কিন্তু বললেন তার শিক্ষার্থী অর্থাৎ তার ছেলের ভবিষ্যতের জন্য, ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য তিনি কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে। অর্থাৎ এই আন্দোলন এতদিন ছিল শিক্ষার্থীদের আন্দোলন, এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ আন্দোলন এখন বিভিন্নভাবে যুক্ত হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংস্করণ চাচ্ছি আমরা, কখনই কোটা বলিনি যে বাতিল করে দিতে। আমরা চাই কোটাটা সংস্করণ হোক, এটাই আমাদের দাবি। কারণ একটা পর্যায় পর্যন্ত ঠিক ছিল, মুক্তিযুদ্ধে যে কোটাটা বলা হয়েছে এটা হচ্ছে একটা পর্যায় পর্যন্ত ঠিক ছিল। তারা তাদের বংশধর পর্যন্ত, মানে তাদের ছেলে মেয়ে পর্যন্ত দিয়েছে, ঠিক আছে, কিন্তু এরপরে যদি তারা তাদের নাতিপুতির জন্য এটা আশা করে তাহলে তো জিনিসটা ঠিক না, তাই না? এই কারণে আমরা কোটার সংস্করণ চাই, আমরা কখনই বলিনি যে কোটা বাতিল চাই। আমরা মেধার মাধ্যমে নির্বাচিত হতে চাই, কোটার মাধ্যমে নির্বাচিত না। আর কেন ঢাবিতে এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে কেন হামলা করা হয়েছে? স্টুডেন্টরা কোনো অন্যায় করতেছে না, তারা সুষ্ঠু আন্দোলন করতেছে, তাদের গায়ে কেন হাত দেওয়া হচ্ছে? কেন মেয়েদের গায়ে অত্যাচার করা হচ্ছে? বিশ্ববিদ্যালয় হল থেকে কেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে? হল আমাদের অধিকার, ওটা আমাদের জায়গা, ওখানে কেন পুলিশ বর্তন করা হবে? তারা কেন আমাদের গায়ে হাত দিবে? তাদের অধিকার কে দিছে? আমরা আমাদের জবাব চাই। দাবি হলো খুব সহজ, আমরা কিন্তু অনেক কিছু চাচ্ছি না, শুধু এতটুকু যে কোটা সংস্কারটা হয়ে যাক। একটা দেশে শিক্ষা ব্যবস্থা যেখানে 56% কোটা, এটা একটা অন্যায় স্টুডেন্টের প্রতি। আমাদের তাহলে শিক্ষা অর্জন করার কোনো অধিকারই নেই। আমরা শিক্ষা অর্জন করে কি করবো? আমাদের ভবিষ্যৎ কি? তো এটা আমাদের খুব স্বাভাবিক একটা ইয়ে যে এতটুকু কোটা না রাখা। আপনি প্রতিবন্ধীদের জন্য রাখুন, মানা যায়, ওরা ডিজার্ভিং, কিন্তু একটা মানুষ যে বাংলাদেশে জন্ম, সে শুধুমাত্র দেখতে একটু চাকমাদের মতো বলে তার জন্য কেন আমরা উপজাতির কোঠা রাখবো? এটা কেমন অন্যায়? আমরা আমাদের দেশে বৈষম্যের শিকার হচ্ছি, এটা ঠিক না। তা আমরা এতটুকু চাই যে কোঠা সংস্কার হোক, আর কিছুই না। অবশ্যই নারী পুরুষ বলতে কিছু নাই। নারী কেন আমার লাগবে কোঠা? আমার যদি মেধা থাকে আমি নিজের যোগ্যতায় জব পাবো। একটা ছেলের যদি ওই পরিমাণ মেধা থাকে সে তার যোগ্যতায় জব পাবে। আমি কেন তার সিট নিয়ে যাবো? সে যদি আমার থেকে বেশি যোগ্য হয়, আমার তো কোনো অধিকার নেই ওইটা। আমি কেন আমার কোটার ফায়দা নিব? এখানে অবশ্যই থাকা দরকার আছে, বাট আমার কথা হলো একটা পরিবার থাকে, আপনি তার সন্তানদেরকে দেন, ঠিক আছে, তার নাতি পুতি আর বংশের যদি চলতে থাকে, তাহলে আমরা সাধারণরা কি করবো? আর ওই 30 লক্ষ শহীদের মধ্যে আমাদের পরিবার কি ছিল না? কেন থাকবে? তাহলে কি আমরা কারা? দেশ থেকে বাহিরে চলে যাব? আমাদের অধিকার নেই? আমাদের বাবা আমাদের কেন তো কষ্ট করে পড়ালেখা করাচ্ছে? তাহলে আমরা আমাদের কি দাবি দিব? কোটা থাকা উচিত, বাট একটা পরিমাণ মতো। এখানে তো কোনো অধিকার নেই। 56% একটা দেশের জবের ওখানে কোঠা, এটা কি আজকে বাকিদেরকে সন্তান নেই? তারা কি চাবে যে তাদের সন্তান পড়ালেখা করছে, একটা টাইমে ভালো জব করুক? এটাই আমাদের চাওয়া, যে আমরা যেন আমাদের মেধা দিয়ে ওই জবটা নিতে পারি। প্রিয় দর্শক, মৌচাক মোড় থেকে এই ছিল সর্বশেষ অবস্থা। আবারও আপনাদের সাথে যুক্ত হব অন্য কোনো স্থান থেকে। ধন্যবাদ।